আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আপনারা অনেকেই জানেন বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে আমরা কাজ করতেছি। অলরেডি আমাদের ফেসবুকে আমাদের একটি পেজ আছে গ্লোবাল জব অপরচুনিটি। আপনারা সেখানে গেলে দেখতে পাবেন আমাদের যে বাইরের দেশের যে সার্কুলারগুলো প্রতিনিয়ত আমরা সেখানে সার্কুলারগুলো শেয়ার করতেছি। পাশাপাশি আমরা বর্তমানে সৌদি আরব, কাতার, দুবাই এগুলোতে আমাদের সার্কুলার চলমান। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টর যেগুলো, টেকনিক্যাল সেক্টর যেগুলো, এগুলাতে যাদের অনেক বছর ধরে ইলেকট্রিশিয়ানের অভিজ্ঞতা আছে, প্লাম্বিং, তারপর হচ্ছে আপনার কি বলে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, এগুলাতে যাদের অনেক বছর অভিজ্ঞতা আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের যে ফেসবুক যে পেজ আছে গ্লোবাল জব অপরচুনিটি, সেখানে আপনারা খেয়াল রাখবেন, দেখবেন সার্কুলারগুলো দেখতে পাবেন। পাশাপাশি আমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে গ্লোবাল জব অপরচুনিটি, সেখানে যাদের পাসপোর্ট আছে শুধু তারা সেখানে যুক্ত হতে পারে। তো আপনারা এই দুইটা কমিউনিটির সাথে যুক্ত থাকবেন, আশা করি আপনারা বাইরের দেশের সার্কুলারগুলো পেয়ে যাবেন। আমরা নর্মালি দেখি যে বাংলাদেশ থেকে যেগুলো ডেলিগেট হয় বা যেগুলা আপনার ডেলিগেট ইন্টারভিউ বা যারা সরাসরি যায়, দেখা যায় যে আমরা কফিলের মাধ্যমে গেলে লেবার পোস্টে আমাদের কাজ করতে হয়, বা দেখা যায় যে ফ্রি ভিসা অথবা সাপ্লাইয়ের মাধ্যমে আমাদেরকে যাইতে হয়। এটা একটা স্যালারিও অল্প, আপনার 40,000 টাকা 30,000 টাকা নিজে খাবেন না, পরিবারকে পাঠাবেন। আমি মনে করি যাদের অভিজ্ঞতা আছে তারা ডেলিগেটভাবে ভালো কোম্পানিগুলোতে যাওয়া উচিত, তাহলে আশা করা যায়। কারণ আমরা দেশের বাইরে কেন যাই? 2টা টাকা ইনকাম করার জন্য তো যাই, তাই না? এখন আপনি এখন ওইখানে গিয়ে যদি 40,000 45,000 টাকা ইনকাম করেন, তাহলে তো আপনার বাংলাদেশে থাকাটাই আপনার জন্য ভালো, তাই না? তো যাই হোক, আপনারা সার্কুলারগুলো দেখবেন। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আমরা প্রত্যেকটা টেকনোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতেছি। প্রতিদিন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে যাইতে চাচ্ছেন, ভালো স্যালারি, ডিরেক্টলি কোম্পানিতে যারা যেতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? তো যে বিষয়টা আজকে ভিডিওর মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ডকুমেন্ট, আসলে আমরা কি আমরা সবাইকে বলি যে ফাইল রেডি করেন। ফাইল বলতে আপনার সিভি এবং কভার লেটার, আপনার 4-5 বছর অভিজ্ঞতা আছে, ঠিক আছে? এখন আপনার সেই অভিজ্ঞতাগুলো আপনি কভার লেটারের মধ্যে সুন্দরভাবে একজন প্রফেশনাল কাউকে দিয়ে আপনি কভার লেটারটা তৈরি করাবেন, যাতে করে প্রত্যেকটা ওয়ার্ড এবং কভার লেটারের জন্য সেইভাবে তৈরি করা হয়। পাশাপাশি একটা সিভি, আপনার অনেক বছর অভিজ্ঞতা আছে, আপনার সিভিতে আপনার ট্রেনিং, প্রজেক্ট, আপনার চাকরি অভিজ্ঞতা, প্রত্যেকটা বিষয় যদি সিভির মধ্যে হাইলাইট করতে পারেন, ভালো একটি স্ট্যান্ডার্ড ফরম্যাটে যদি তুলে ধরতে পারেন। কারণ আমরা ফাইলগুলো যখন এইচআরে পাঠাবো, আপনার সিভি দেখে, আপনার স্কিল দেখে কিন্তু কোম্পানিগুলো আমাদেরকে ফিডব্যাক দিবে। আর আপনার যদি ফাইলটা ভালোভাবে গুছানো না থাকে বা আপনার যদি অভিজ্ঞতাগুলো যদি সুন্দরভাবে তুলে ধরা না থাকে, তাহলে তো এই ফাইল দিয়ে কোনো লাভ নাই, তাই না? এই জন্য সিভি, কভার লেটার একটা সিঙ্গেল পিডিএফের মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, যেমন ডিপ্লোমা, বিএসসি, এসএসসি এবং এইচএসসি, এগুলা দিবেন, ঠিক আছে? যাদের আছে সবগুলা দিবেন, যাদের নাই যেগুলো আছে ওগুলা দিবেন। পাশাপাশি আমরা যারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে চাকরি করি, আমাদের কোম্পানিগুলো কিন্তু আমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয় না, এটা আমাদেরকে বানায় নিতে হবে, ঠিক আছে? এটা আপনারা যেভাবে হোক এটা কম্পিউটারের মাধ্যমে এটা আপনারা বানিয়ে নেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার যদি 3 মাস বা 2 মাসে কোনো কম্পিউটার কোর্স বা কোনো প্রফেশনাল স্কিল যদি থাকে, ওগুলো আপনি সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে? এনআইডি, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট। তো প্রথমে সিভি, কভার লেটার, তারপর হচ্ছে পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, যদি কোর্স বা ট্রেনিংয়ের কোনো সার্টিফিকেট থাকে সেগুলো, ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিশিয়ানের কোনো লাইসেন্স থাকলে লাইসেন্স সার্টিফিকেট, মানে যতগুলো আপনার সার্টিফিকেট আছে, এটা হতে পারে কোনো একটা ভলেন্টিয়ারে কাজ করছেন বা কোনো একটা ব্লাড ডোনেশন গ্রুপে কাজ করেছেন, মানে যতগুলো আপনার অ্যাচিভমেন্ট আছে, যত আপনার ফাইলে আপনি অ্যাটাচ করবেন তত আপনার ফাইলটি গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? আর একটি ছবি, অবশ্যই প্রফেশনাল একটি ছবি, পাসপোর্ট সাইজের একটি ছবি অ্যাড করবেন। তাহলে আপনার সিভি, কভার লেটার, আপনার পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা, তারপর যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ট্রেনিং, প্রজেক্টের সার্টিফিকেট, আপনার এনআইডি এবং আপনার কি
ফটো, ভালো একটি ফটো, এই শেষ। এগুলো দিয়ে একটা চমৎকার একটা ফাইল আপনারা রেডি করতে পারেন, সাজায় দিবেন, ঠিক আছে। এগুলো স্ক্যানিং করে সিভির সাথে অ্যাটাচ করে দিবেন একটা সিঙ্গেল পিডিএফে। নর্মালি 5 MB, 6 MB, 8 MB, 10 MB হবে, ঠিক আছে। এটা 10 MB ভিতরে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে সিভি, কভার লেটার, আপনার পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর যে ট্রেনিং সার্টিফিকেট, তারপর যে এনআইডি, এই ফটো, এগুলা দিয়ে সুন্দর করে চমৎকার একটা ফাইল রেডি করবেন। আর অবশ্যই প্রফেশনাল কারো হেল্প নেবেন, ঠিক আছে। বর্তমানে বাংলাদেশে লিঙ্কডিনে বা ফেসবুকে অনেক ভালো ভালো এজেন্সি আছে যারা কিনা ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান, তারপরে হচ্ছে মিডল ইস্টে বিভিন্ন সিভিগুলো ওনারা তৈরি করে থাকে। ওনাদের হেল্প নেবেন, ওনাদেরকে বলবেন যে আমার এত বছর অভিজ্ঞতা আছে, আমার এই অভিজ্ঞতাগুলো এমনভাবে সিভিতে হাইলাইট করে দেবেন ভালো একটি ফরম্যাটে, যাতে করে এটা আমি কোম্পানি থেকে ফিডব্যাক পাই, ঠিক আছে। তো একটা ফাইল আপনার রেডি করে নিলে একবারই তো কস্ট যাবে বা একবারই আপনার খরচ হবে, তাই না? এজন্য আমরা চেষ্টা করব, যদি আপনি পারেন তার তো ভালো, যদি আপনার বড় ভাই বা যদি কেউ থাকে তাদের হেল্প নেবেন। না পারলে বাংলাদেশে অনেক ভালো ভালো এজেন্সি আছে, বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আর এই গ্রুপের নিচে, এই ভিডিওর নিচে আমি আমাদের ফেসবুক যে পেজ আছে ওইটার লিঙ্ক দিয়ে দেবো, গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা যে যার মতো করে যুক্ত হয়ে নেবেন। আর হোয়াটসঅ্যাপে যাদের পাসপোর্ট আছে শুধু তারাই যুক্ত হবেন, আর ফেসবুকে সবাই কানেক্ট থাকবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের সার্কুলারগুলো দেখেন, ঠিক আছে। বৈধভাবে সরকারি নিয়ম অনুযায়ী ডেলিগেট ইন্টারভিউ দিয়ে ভালো কোম্পানিতে যান, ভালো স্যালারিতে যান। দিন শেষে আপনিও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, ঠিক আছে। ভালো ফাইলগুলো ভালোভাবে রেডি না করে আমাদের সাথে কেউ যোগাযোগ করবেন না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।